আসসালামু আলাইকুম। তো গতকালকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম আমার বেগুনের জমির বর্তমান পরিস্থিতি এবং বেগুন বিগ বস বেগুন গাছে আসলে এতটুকু গাছে 1 মাস বয়স গাছ। তো এই গাছে যেভাবে আসলে কাটা বের হয়েছে তাতে আসলে একটু খারাপ লাগার বিষয়, কারণ আমি যেহেতু আসলে শীতে কখনো বেগুন চাষ করি নাই, এই প্রথমবার। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার সেই বেগুন গাছের আসলে বেশ কিছু গাছ আছে আমার 1500 সামথিং আমার গাছ আছে এখানে। আর এই গাছের ভিতরে আমার কিন্তু বেশ কিছু গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, গাছ কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তা আপনাদেরকে সেই দেখাবো আসলে এই রোগের আসলে কি করণীয় এবং আসলে কোন ওষুধ দিলে ঠিক হবে কিনা, বা আমি এখন যেটা করতেছি গাছ কিছু গাছ আমার কাছে আছে, সেই গাছ কিন্তু আমি উঠাই কিন্তু আমার নতুন করে গাছ কিন্তু রোপণ করতেছি। তো এই এই হচ্ছে আমার সেই গাছ। এই যে আমার গাছ, এই গাছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং এই যে যে মাছ পাতা বের হচ্ছে এই পাতাও কিন্তু হলুদ। এবং আপনাদেরকে যদি দেখাই যে আমি কিন্তু কয়েকটা গাছ কিন্তু উঠাইছি এবং সেই গাছে কিন্তু আমি নতুন করে আবার অন্য যে চারা আছে বিগ বসের আমার, সেগুলো আমি রোপণ করতেছি। এই যে আমার গাছ, একটা গাছ আমি উঠাইছি, এই যে গাছ দেখুন, আমি যতটুকু জানি যে গাছ আর ঠিক হবে না। তো আমি কিন্তু এই যে গাছগুলো কিন্তু উঠাই দিতেছি। যদিও আমার কাছে আজকে চারা বেশি নাই, আমি মূলত 4 থেকে 5টা আমার কাছে চারা আছে। তো আমি এই চারাগুলো কিন্তু আমি রোপণ করব এবং এই গাছগুলো কিন্তু উঠাই দেবো। আমার এই 1 বিঘা জমিতে 1500-র ভিতর থেকে হয়তো বা 20 থেকে 25টা গাছ কিন্তু এমন সমস্যা দেখা দিয়েছে। তো এমন সমস্যা আমার সামনে আরো হবে কিনা, বা এই রোগের প্রতিরোধক কোনো আছে কিনা, একটু আপনাদের জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এগ্রোয়ানডে কল দিলে ওরা আসলে আপনার ওদের একটা ওষুধ আছে, ওটা আপনার ছত্রাকনাশক সম্ভবত, আপনার ওটার নাম ক্রপ মাস্টার। তো ওটা দিতে বলে। তো আমি আসলে ওটা দিছিলাম, তো কোনো কোনো লাভ হয় নাই। তো আপনারা যারা আসলে এই ব্যাপারে বেশ মানে অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন তা আমাকে জানাবেন। দেখুন এই যে একটা গাছ, এই একটা গাছে কিন্তু এই অবস্থা। আমি কিন্তু এই গাছটা কিন্তু উঠাই দেবো। এই যে আমি এই গাছটা যদি এখান থেকে উঠাই দিই, তো আমি কিন্তু এই গাছটা কিন্তু এই যে এখান থেকে এইভাবে উঠাই দেবো। গাছটা কিন্তু শিকড়ে কোনো সমস্যা নেই, দেখুন শিকড় কিন্তু ঠিক আছে, কিন্তু গাছের পাতাগুলো কিন্তু সমস্যা হয়ে গেছে। তো দয়া করে আপনারা যারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছেন, বেগুন চাষ করেন এবং এইরকম রোগের সম্মুখীন হয়েছেন, তারা দয়া করে আমাকে একটু জানাবেন যে আসলে কোন ওষুধ দিলে বা কি করলে আমি আমার এই রোগ থেকে নিস্তার পাবো আর আমার গাছগুলো আরো ভালো থাকবে এবং ভবিষ্যতে যাতে আমার গাছগুলো আর এরকম না হয় সে বিষয়টি পরামর্শ দিবেন। আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করব। তো যাওয়ার সময় আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলতে চাই যে এই যে আমার যে গাছগুলো দেখতেছেন এটা কিন্তু বিগ বস, এবং এই গাছগুলোতে কিন্তু এই যে এইরকম কিন্তু প্রচুর পরিমাণে কাটা বের হয়েছে এবং সেটা কিন্তু পাতাতেও আছে। আর আমার এখানে যে 1500 থেকে 1550 গাছ আছে তার ভিতরে কিন্তু এইরকম আক্রান্ত গাছ প্রায় 25 থেকে 30টা টোটাল ছিল। তো যদিও আমি 4 থেকে 5টা গাছ উঠাই আমি নতুন করে চারা রোপণ করে দিয়েছি। এবং এই যে দেখুন সামনে কিন্তু এরকম গাছ, এটাও কিন্তু সে আক্রান্ত আক্রান্ত গাছটা। তো আপনারা যারা একটু বেশ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছেন, যারা আমার ভিডিওটা দেখেন, দয়া করে একটু আমাকে জানাবেন যে আমি আসলে এখন কোনো ট্রিটমেন্ট নিলে এগুলো ঠিক হবে কিনা, বা এগুলো আমি এখনই উঠাই আমি এখানে অন্য কোনো চারা রোপণ করব কিনা। তো সে পর্যন্ত সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।